আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা মুচমুচে হয়েছে এই চিকেন পপকর্ন। আর সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই এই মজাদার চিকেন পপকর্নটি আপনি ঘরেই তৈরি করে খেতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে। আর রেস্টুরেন্টে যে চিকেন পপকর্নগুলো বেশ চড়া দামে কিনে খেতে হতো, আর সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই কিন্তু আপনি বানিয়ে নিতে পারছেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর খেতে তো খুবই মজা হয়েছিল। বাসায় একবার ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক কিভাবে আমি এই চিকেন পপকর্নটি তৈরি করেছি। চিকেন পপকর্ন তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে সলিড মাংস। আর এখানে আমি মুরগির মাংসের সলিড মাংসটা নিয়ে নিয়েছি হাড় ছাড়া। আর ছোট ছোট কিউব করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিতে হবে যেহেতু এটি চিকেন পপকর্ন। আর চিকেন পপকর্ন তৈরি করতে গেলে মুরগির মাংসের টুকরোগুলো একটু ছোট করে নিতে হয়। এখন আমি প্রথমে দিয়ে দিলাম ঝালের জন্য 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। আরও দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চাট মশলা দিয়েছি এখানে আমি। আর এখানে আপনি চাট মশলা না দিলে ভাজা জিরার গুঁড়োটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস। লাইট সয়া সস দিয়ে আবারও আমি মাখিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ দিয়ে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর খেয়াল করেছেন নিশ্চয় এখানে আমি লবণ দিইনি। লবণ দিলে এই ম্যারিনেট করা মাংস থেকে পানি ছেড়ে দিত। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি। আর আপনারা ভাজার আগেই লবণটা দেবেন, তাহলে এই মাংস থেকে পানি ছেড়ে দেবে না। আর পানি ছেড়ে দিলে খেতে ভালো লাগবে না ভাজার সময়। এখন আমি লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমার কিছু শুকনো উপকরণ তৈরি করে নিতে হবে। আর এই চিকেন পপকর্নগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজা হয় আর খুব অল্প সময়ে তৈরি করা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও নিতে পারেন। আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে দেব, যেহেতু আমরা ম্যারিনেট করা মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়েছি। শুকনো উপকরণগুলো দিয়ে এখন আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটাও দিতে পারেন। এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আপনারা চাইলে এখানে ফুড কালারটা ব্যবহার করতে পারেন, তাহলে পপকর্নগুলো একটু কালারিং হবে। শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে আমি আগে থেকে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসগুলো এখন আমি এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ময়দার সাথে এই চিকেনগুলো যদি আপনি মিশিয়ে নেন, তাহলে কিন্তু এই চিকেন পপকর্নগুলো খুবই ক্রিস্পি হবে আর খেতে খুবই মজা হবে। আর আমি এই চিকেন পপকর্নগুলো ময়দার সাথে ডবল কোট করে নেব। এখন আমি একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি, যে অবশিষ্ট ময়দাগুলো থাকবে সেটা যেন ঝরে যায়। আর এভাবে ঝারিয়ে নিতে হবে, যেহেতু আমি এই চিকেন পপকর্নগুলো ডবল কোট করে নেব। আর ডবল কোট করে নিলে একটু ক্রিস্পি হয় খেতে। আমি এভাবে চালনির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি একটি পানির মধ্যে চুবিয়ে নেব, একটু ভিজিয়ে নেব, কিন্তু একবারে ধুয়ে নেওয়া যাবে না বা পানির মধ্যে ফেলে দেওয়া যাবে না। এরকম চালনির মধ্যে রেখে পানির মধ্যে একটু চুবিয়ে নিতে হবে, যাতে চিকেনগুলো একটু ভিজে যায়, দেখতেই পাচ্ছেন। এখন আবারও আমি এই চিকেন পপকর্নগুলো শুকনো উপকরণের সাথে আবারও কোট করে নেব। যেই শুকনো উপকরণগুলো আমি রেডি করে রেখেছি ময়দার সাথে, আমি আবারও কোট করে তারপরেই ভেজে নেব। এই চিকেন পপকর্নগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। এরকম নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সব চিকেন পপকর্নগুলো ডবল কোট করে নিয়েছি, এখন ভেজে নেব। খুব সিম্পল আর খুবই সহজ, আর খেতে কিন্তু খুবই মজা। এখন আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আঁচে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি চিকেন পপকর্নগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চুলার আঁচটা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে।
আর চিকেনগুলো কাঁচা থেকে যাবে। চিকেন পপকর্নগুলো আমি দিয়ে দিয়েছি, আর এক পাশটা যখন কালার চলে আসবে তখনই আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। সাথে সাথে উল্টিয়ে দেওয়া যাবে না, তাহলে যে কোট করা আছে ময়দাগুলো ছুটে যেতে পারে, তখন কিন্তু আর এই চিকেন পপকর্নগুলো খেতে ভালো লাগবে না আর ক্রিস্পিও হবে না। চুলার আঁচটা অবশ্যই আপনাকে মিডিয়াম লো রেখে চিকেনগুলো সেদ্ধ করে নিতে হবে। এক পাশটা হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর খুব অল্প সময়ে কিন্তু এই মজাদার চিকেন পপকর্নগুলো আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে মজাদার এই চিকেন পপকর্নগুলো তৈরি হয়ে যায়। আপনাকে রেস্টুরেন্টে যেয়ে আর দাম দিয়ে কিনে খেতে হবে না। ঘরে যদি 2 টুকরো মুরগির মাংস থাকে তাহলেই তো মজাদার এই নামি দামি রেস্টুরেন্টের খাবারটি আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর এই চিকেন পপকর্নগুলো ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে ভেজে নিয়েছি। আমার পছন্দ মতো কালার চলে এসেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এর থেকে বেশি কালার করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে চিকেন পপকর্নগুলো আরেকটু কালার চলে আসবে। সবগুলো চিকেন পপকর্ন আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর খেতে তো খুবই মজা হয়। আর অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই চিকেন পপকর্নটি আপনি ঘরে তৈরি করে দিতে পারেন। বাচ্চা বুড়ো সবাই তো খুব মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।